मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा। नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी जमीन ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए जमीन ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अर्श अजीम तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए जोर होबे ना सुभान अल्लाह আর একটু জোর হবে না আরশে আজিম तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजिर असवा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा। গোলাপ লীলাম গাদা লীলাম লীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে আমার নবীর মহব্বত ভালোবাসা বুকে নিয়ে সকলে একবার বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোর হবে না সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো মোহাব্বতে বলো বলো ইয়া। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সাল্লি আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচা জান বোনেরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান, আজকেকারের এই মাহফিলের এবং মাদ্রাসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে
আমি গুনাহগার। আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় এই মাহফিলে এসে সর্বপ্রথমেই আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আমি আসিম বিল্লাহ মনে করি আজ এই মাহফিলে আমার যত ভাই চাচা এসে বসেছেন এবং মা বোনেরা আলোচনা শুনছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, ভালোবাসা প্রত্যেকের অন্তরে কাজ করছে। সেই মহাব্বত ভালোবাসাটা হলো পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মহাব্বত ভালোবাসা যে না, মহাব্বতটা হলো আমার আপনার নবীর মহাব্বত, রসুলের মহাব্বত। সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই নবীর ঘর মাদ্রাসার ইশাল সবে আপনারা এসে বসেছেন। তাই আমি আসিম বিল্লাহ সর্বপ্রথমেই আপনাদের এটাই জানাতে চাই, আজকে আপনাদের এই মাহফিলটা বেকার হবে না, আপনাদের এখানে এসে বসাটাও বেকার হবে না। আপনাদের অন্তরে যে মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসাটা বেকার হবে না ইনশাল্লাহ। আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ যদি কবুল যদি না করে, মনে রাখবেন আজকে কমিটি ভাইরা যদি এই মাহফিলটার জন্য 1 কোটি টাকা যদি খরচ করে, এখানে 1 লক্ষ মানুষ যদি এসে বসে, সারা রাত অবধি ওলামা হযরত গণেরা যদি আলোচনা করে, মনে রাখবেন আল্লাহ যদি কবুল যদি না করে সবই বেকার। ঠিক না ভুল? সবই বেকার। আমাদের সকলের মূল মাকসুদ হলো আল্লাহ যেন কবুল করেন। ঠিক না ভুল? তাই আপনাদের জানাই, আজকে এমন একটা মাহফিলে এসে বসেছে, নবীর ঘরকে বলা হয় মাদ্রাসা। ঠিক না ভুল? সেই মাদ্রাসার মাহফিলে আপনারা এসে বসেছেন। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই, আপনাদের প্রত্যেকের অন্তরে রসুলের মহাব্বত, রসুলের প্রেম, সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে বসে আছেন। আপনাদের এই বসা, এই মাহফিলটা, মহাব্বতটা বেকার হবে না ইনশাআল্লাহ। আমার নবীর ওসিলায় আল্লাহর দরবারে কবুল হবে। আরেকবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আমার আপনার নবীকে যারা মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। আল্লাহ রসুলকে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। মদিনা শরীফের ছোট ছোট কাঁকর বালিগণ, যে মেসকাত শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ খুললে আপনারা পাবেন মদিনার ছোট ছোট কাঁকর বালিগণ আমার আপনার নবীকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। ওলামা হযরতদের জবান থেকে আলোচনা শুনেছেন। একটা খাজুর গাছের গুড়ি ছিল, ওই খাজুর গাছের গুড়িটা আমার আপনার নবীকে এত মহাব্বত করেছিলেন। খাজুর গাছের গুড়িটা আল্লাহ রসুলের জন্য বাচ্চা ছেলের মতন কান্না করেছিলেন। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আমার আপনার নবীকে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন সাহাবা হুজুরগণেরা, যারা আল্লাহর নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেন। যদি বলেন ভাই একটা প্রমাণ দেন, আল্লাহ রসুলের জন্য সাহাবা হুজুররা জীবন দিতেন, একটা নাই বহু প্রমাণ দেয়া যেতে পারে। যে একটা হাদিসের নাম বলি, হাদিসটার নাম হলো মেসকাত শরীফ। আর এই মেসকাত শরীফ খুললে আপনারা দেখতে পাবেন একটা যুদ্ধের ময়দানের নাম, যুদ্ধের ময়দানের নাম। ময়দানটার নাম হলো ওহুদের ময়দান, ওহুদের জমিন বলা হয়। কি নাম? ওহুদের ময়দান, ওহুদের জমিন বলা হয়। ওই ওহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। যুদ্ধটা ছিল
ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দিন শরিয়তকে জিন্দা করার জন্য। আর ওই উহুদের জমিনে আমার আপনার নবী তিনি হাজির ছিলেন। উহুদের জমিনে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এই যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে একজন বেঈমান, তার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইবনে কামিয়া। একটা বেঈমান যুদ্ধের ময়দানে ছিল, নাম হচ্ছে ইবনে কামিয়া। ওই বেঈমানটা আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে একটা তরবারের আঘাত, আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতরে যখনই তরবারের আঘাত দেওয়া হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়, যে আমার আপনার নবী আর উহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ রসুল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছেন। আমার আপনার নবী যখন উহুদের জমিনটার উপরে যুদ্ধের ময়দানের উপরে পড়ে গেলেন, দূর থেকে দেখতে পান আমার আপনার নবীর একজন সাহাবা, যে তিনিও কাফেরদের সাথে যুদ্ধ করছেন যুদ্ধের ময়দান। তিনি যুদ্ধ করতে করতে দেখছেন আল্লাহ রসুল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছেন, যে আল্লাহ রসুলের সাহাবা যিনার নাম হলো হযরতে আলী। হযরতে আলী হুজুর যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর দিকে দৌড়াচ্ছে, আল্লাহ রসুলের দিকে ছুটছে। হযরতে আলী হুজুর ছুটে ছুটে আমার আপনার নবীর কাছে এলেন, আল্লাহ রসুলের পাশে বসলেন। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে পড়ে আছে। হযরতে আলী আমার আপনার নবীর পাশে বসে দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার বলেছিলেন। একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার এই উহুদের জমিনটার উপরে উঠে দাঁড়ান। হযরত আলী হুজুরের এক হাতে তরোয়াল আর এক হাতে ঢাল। হযরত আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আলী আপনার কাছে একটা কথা বলি। আল্লাহ রসুল উহুদের জমিনে শুয়ে আছেন, যুদ্ধের ময়দানে পড়ে আছে। আমার আপনার নবী বললেন, বাবা আলী কি হয়েছে বলো। ওই সময় হযরতে আলী হুজুর বলছেন, হুজুর আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান, ময়দানটার উপরে উঠে দাঁড়ান। আমার আপনার নবী বলেছিলেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ এই জমিনের উপরে উঠে দাঁড়াতে পারবো না, আমার ক্ষমতা নাই, আমার জোর নাই, আমি খুব দুর্বল, কমজোরি হয়ে গেছি। হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর একবার উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে আপনাকে চলে যাব। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমরা এখানে কিছুটা সময় ধরে বসে, আজ আমরা কিছুটা টাইমের জন্য এই বেহেশতের বাগানে বসে নবী 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 করছি, নবীর আলোচনা করছি। এ যুবকেরা, আমরা শুধু একা নবী 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 করছি যে না, নবী 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 করেছিল আল্লাহ নবী সাহাবারা, তারা নবী 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 করেছিল, নবী নবী করেছিল। চার ইমাম তারাও নবী 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 করেছিল। যত তরিকার ইমাম আছে তারাও নবী 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 করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বাগদাদের জমিনে শুয়ে আছে, তিনিও নবী 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 করেছিল। হিন্দুস্তানের বাদশাহ আজমি শরীফের জমিনে শুয়ে আছে, তিনিও নবী 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 করেছিল। এ নবী
নবী প্রেমিকেরা, আপনাদের এই বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নবী 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 করেছিল। কলিকাতার মানিকতলার সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর নবী 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 করেছিল। এ নবী প্রেমিকেরা, ফুরফুরা জমিনে শুয়ে আছে ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা নবী 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 করেছিল। তিনার 5 কলিজা টুকরা নবী 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 করেছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের বাপ দাদরা যারা কবরবাসী হয়ে গেছে তারাও নবী 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 করেছিল। আজ আমরা এই মাদ্রাসার মাহফিলে, রসুলের ঘর যাকে বলা হয়, এই মাদ্রাসার মাহফিলে বসে এখানে কিছুটা সময় গ্রামের মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ, আশপাশ গ্রামের মানুষ এই জায়গায় বসে কিছুটা সময় নবী 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 করছি। এই নবী 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 করলে কি পাওয়া যায়? নবী 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 করলে হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ দয়ার জান্নাতটা নসিব হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কিছু জায়গায় পাহাড় দিলেন, পাহাড় দিলেন আল্লাহ। পৃথিবীর জমিনে কিছু জায়গায় সমুদ্র নদী দিলেন আল্লাহ। এই পৃথিবীর জমিনে কিছু জায়গায় মরুভূমি দিলেন। আবার এই পৃথিবীর জমিন আল্লাহ কিছু জায়গায় জঙ্গল দিলেন আল্লাহ। এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। একমাত্র মনে রাখবে আমার আপনার নবীর ওসিলায়, নবী না হতা তো कुछ भी नहीं होता, नबी ना होता तो कुछ भी ना होता। ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। आरो जोरे बोलो सुबहान अल्लाह। ए নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ওই পাহাড়টা নবী 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 করেছিল। ওই পাহাড়টা নবী নবী করার কারণে ওই পুরো পাহাড়টা আল্লাহ জান্নাতে প্রবেশ করিবে। একটা পাহাড় পৃথিবীর জমিনে হাদিস শরীফের মধ্যে ওই পাহাড়টার আবার নামও পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে পুরো পাহাড়টা, পাহাড় মানে কি ছোট বলুন? বিশাল পাহাড়, এক একটা পাহাড়। আপনারা জানেন আমাদের খুব কাছাকাছি পাহাড় আছে, সেটা হলো মানুষজন ঘুরতেও যায়, বেড়াতে যায়, দেখতে যায়। দার্জিলিং পাহাড় আছে না, টাইগার হিল পাহাড় নাম করা নয়। যে আল্লাহ পৃথিবীর জমিন, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আল্লাহ অনেক পাহাড় দিয়েছে। কিন্তু যত পাহাড় আছে হাদিস শরীফের মধ্যে একটা পাহাড়ের নাম পাওয়া যায়, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। পাহাড়টার নাম মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে, এবং হাদিস শরীফের মধ্যে এটাও পাওয়া যায় আমার আপনার নবী বলছেন আমি রাসূলুল্লাহ, আমাকে ওই পাহাড় ভালোবাসে। আর আমার আপনার নবীও বলছেন আমি রাসূলুল্লাহ, আমি ওই পাহাড়টাকে ভালোবাসি। জোরে হবে না? আরো জোরে হবে না? পাহাড়টার নাম, আমার অনেক হাজী সাহেব চাচা, অনেক হাজী সাহেব ভাই আছে আল্লাহ করে, অনেক মা বোনেরাও আল্লাহর কাবা নবী রওজা শরীফে যায়। আপনারা নিজের চামড়ার চোখে দেখে এসেছেন। আর যিনারা জাননে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দান করেন। যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই পাহাড়ের নামটা বলল,
জান্নাতি পাহাড় বা জান্নাতে যাবে পাহাড়, সেই পাহাড়টা আমি ঘরে বসে মোবাইলে সার্চ করে একবার দেখতে চাই। জান্নাতি পাহাড় বা জান্নাতে যাওয়া পাহাড় আপনি মোবাইলে সার্চ করবেন, সার্চ করলে আপনি মোবাইলে পেয়ে যাবেন পাহাড়টা। আর ওই পাহাড় যদি কোনো মুসলমান মোবাইলে দেখার পরও আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করে, একবার শুকরিয়া আদায় করার কারণে ওই ব্যক্তির আমলনামায় নেকি লিখা দেওয়া হয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে মোবাইল যেমন ভালো, আবার আর এক দিক থেকে খারাপ না। একদিকে যেমন এই মোবাইল ভালো, আবার আর একদিকে খারাপ। প্রত্যেকের কাছে কম বেশি মোবাইল আমাদের কাছে আছে, যে এই মোবাইলে অনেকে গান বাজনা, অনেকে মোবাইলে গোনার কাজ করে থাকে। আবার এই মোবাইল অনেক দরকারি আছে না নাই? ধরেন আপনাদের বোঝানোর জন্য বলি, ফুরফুরা শরীফ থেকে আমি বার হয়েছি, রাস্তাটা কি কম? অনেক রাস্তা নাই? অনেক রাস্তা। ফুরফুরা শরীফ এখান থেকে বেশ অনেকটা টাইম, অনেকটা রাস্তা লাগে। আবার নতুন মানুষ হলে আবার রাস্তা খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যায়, তাই তো নাকি? আর এই মোবাইলে আবার এমন সিস্টেম আছে, লাইভ লোকেশন আছে না, কারেন্ট লোকেশন আছে না, মোবাইলে কমিটি এখান থেকে দিয়ে পাঠালে আমি ওখান থেকে মারলে পুরো রাস্তা দেখিয়ে দেবে। কি দেখাবে না? যে তারপরও যাই হোক, আজকে আমি আপনাদের কাছে, আপনাদের গ্রামে আসলাম, একটু আমার লেট হয়েছে, আধা ঘন্টা মতন লেট হয়ে গেছে। আপনার একটা নাম্বার দেওয়া ছিল আমার ডায়েরিতে, নাম্বারটা যিনারা আছেন তিনি যত সম্ভব মনে হয় এই গ্রামে তিনি নাই, যার নাম্বারটা আমার ডায়েরিতে লেখা আছে কমিটি, তিনি মনে হচ্ছে নাই, মনে হয় বাইরে টাইরে কোনো জায়গায় আছে মনে হয়। আমি ফোন করছি, তিনি বলছেন আমি বাইরে আছি, বুঝতে পারলেন? তাহলে যোগাযোগটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তিনি যেহেতু বাইরে আছে, বুঝতে পারলেন, যোগাযোগ একটু সমস্যা হচ্ছে। আর এই সমস্যা একটা, আর একটা সমস্যা হলো কি, লাইভ লোকেশন বা কারেন্ট লোকেশন একটু দিয়ে পাঠালে একটু সুবিধা হয় যাতায়াতের জন্য, বুঝতে পারলেন, এই মোবাইলে। যে আবার সবই ঠিক আছে, আপনাদের এই বসিরহাটে আল্লাহ একবার যে সরু রাস্তা, তাই তো নাকি? লেট হওয়ার কারণ সরু রাস্তা, কমিটি ভাইরা লোকেশন দিয়েছে। আমি আবার এই মোবাইল আবার ভিডিও কল করলাম কমিটি ভাইদের, একদম গাড়িতে বসে আছি, গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, দুটো লরি ঢুকে গেছে, কোনো রকম গাড়ি এদিক আর ওদিক হচ্ছে না, ওখানেই সময়টা নষ্ট হয়ে গেল। যাই হোক, হতেই পারে রাস্তাঘাটের ব্যাপার। তা আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, এই মোবাইল আবার দরকারি। এই মোবাইলে আপনি ধরেন ফুরফুরা শরীফ যাচ্ছেন, এখান থেকে গাড়ি নিয়ে বার হয়েছেন, আপনি টাকা পয়সা নিতে ভুলে গেছেন, আপনি তেল পাম্পে ঢুকেছেন তেল নিতে, এখন ফুল ট্যাঙ্ক তেল করে দিয়েছে আপনার গাড়িতে, আপনি পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নাই। মোবাইল যদি থাকে, কি মোবাইলে টাকা এখন থাকছে না? থাকছে তো নাকি? শুধু ওইখানে একটা স্ক্যানার আছে, এইভাবে ঠেকালেই ব্যাস, কত দেবেন আর কত নেবেন, তাই তো নাকি? মোবাইল যেমন একদিকে ভালো, আবার আর একদিকে খারাপ। আর আপনাদের এলাকার বা এই থানার আশপাশে আপনি মোটামুটি একটু আসা হয়, খুব বেশি আসা হয় না। অভিজ্ঞতা যতটা আপনাদের বলছি, যে যতটুকুন জানতে পেরেছি, এই এলাকার আশপাশে যুবকরা মোবাইলে দুটো গেম বার হয়েছে, ওই দুটো গেম একদম খেলে না। একটার নাম হলো ফ্রি ফায়ার, আর একটা হলো পাবজি, তাই তো নাকি? একদম খেলে না মনে হয়, নাকি খেলে নাকি এলাকার? হ্যাঁ, আমি মোটামুটি খুব বেশি কিন্তু আপনাদের আশপাশে আসি না। হ্যাঁ, আসি না বলতে কি, আসা হয় না, খুব বেশি আসা হয় না, একটু আসাটা আমার কম। হ্যাঁ, অন্য লাইনে একটু জলসা মাহফিলটা একটু বেশি করা হয়। তবে যতটুকুন এসে আমার অভিজ্ঞতা বা জানতে পেরেছি, আপনাদের এই থানাটার নাম হলো বসিরহাট। আর বসিরহাট থানার যুবকেরা কিন্তু ওই গেম দুটো খেলে না। তবে হ্যাঁ, আপনার কিছু কিছু ছেলে খেলে। কেমন খেলে জানেন? তারা এখনো কিন্তু খেলছে। কোথায় জানেন? এই জলসা থেকে মোটামুটি হাফ কিলোমিটার বা আশপাশে মোটামুটি আছে সব, তারা এখন মোবাইলে কিন্তু ফুল দমে গেম খেলছে। যখনই ইয়ানবী হবে ব্যাস, তখনই গেম টেম সব ফেলে রেখে এবার দৌড়বে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কেন বলেন দেখেন? ইয়ানবীর পরে তো আসবে কি? ইয়ানবীর পরে
হ্যাঁ, বড় মৌলানা নাম দিছি আমি, সবচেয়ে বড় মৌলানা। একদম তাবারুক সাহেব যখনই আসবে তখন আর মোটামুটি প্যান্ডেল কেন, প্যান্ডেলের বাইরেও জায়গা দেওয়া যায় না, ঠিক না বল? যে এই বাজারে দুটো গেম বেরিয়েছে, নাম হচ্ছে, একটার নাম হলো ফ্রি ফায়ার আর আরেকটা হলো পাবজি। তবে এই গেম দুটোর কথা যখন বলেছি একটু বলে দিয়ে যাই। বর্তমান কিছু উলামা হযরতগণেরা ফতোয়া দিচ্ছে এই গেম নাকি খেলা যাবে না, হারাম বলে ফতোয়া দিচ্ছে। আমি হারাম হালালের দিকে আমি যাচ্ছি না, খেলা হারাম কি হালাল এদিকে আমি যাচ্ছি না। তবে এতটুকুন বলে যায়, আমার নিজের চোখে দেখা, মানুষের মুখ থেকে শোনা শুধু যে না, নিজের চোখে দেখা, এই গেম খেলতে খেলতে এমনও ছেলের ব্রেন খারাপ হয়ে গেছে, ব্রেন কাজ করে রে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি। ফুরফুরা দরবার শরীফে এনেছেন দোয়া চাওয়ার জন্য। কি ব্যাপার? এই গেম খেলতে খেলতে ব্রেন কাজ করে রে। যে আমার ভাইদের বলে যাব, যারা এই সমস্ত গেম খেলেন খবরদার খেলবেন না। তবে আপনাদের বলি, এই মোবাইল আবার আপনি মনে করলে নেকি স্বভাবের কাজও করতে পারেন। যে পৃথিবীর জমিনটা আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে, মোবাইলে সার্চ করে দেখুন। আর আল্লাহর সৃষ্টি মোবাইলেও দেখার পরে আল্লাহর দরবারে যদি জবান থেকে শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে একটা পাহাড় শুধু নয়, আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ পাহাড় আছে। আপনারা মনে করলে মোবাইলে সার্চ করে দেখে নিতে পারেন। এ যুবকেরা, জান্নাতে যাবে যে পাহাড়টার নাম মনে রাখবে। ওই পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ওহুদের পাহাড় বলা হয়, ওহুদের ময়দান বলা হয়, ওহুদের জমিন বলা হয়। আল্লাহর নবী, আমার আপনার নবী বলছেন, ওহুদ পাহাড়, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আমার আপনার নবী বলছেন, আমি নবী ওহুদ পাহাড়টাকে ভালোবাসি। এ নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে আবার একটা পাহাড়ের নাম বলে দিয়ে যায়। আপনি মনে করলে মোবাইলে দেখে নিতে পারে যে পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়টার নাম বলা হয় গাড়ে সুর পাহাড় বলা হয়, গাড়ে সুর পাহাড় বলা হয়। এই গাড়ে সুর পাহাড় মক্কা শরীফে যত পাহাড় আছে সব থেকে বড় পাহাড়, উঁচু পাহাড় হলো গাড়ে সুর পাহাড়। আপনারা নিশ্চয় ওলামা হযরতদের জবান থেকে আপনারা শুনেছেন, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে একটা পাহাড়ি বিষাদর সাপ কামড়ে নিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমি আসেন বিল্লাহ যদি এই ঘটনা যদি আলোচনা করি অনেক সময় লাগে, জাস বোঝানোর জন্য একটু বলে দিয়ে যায়। ওলামা হযরতদের জবান থেকে শুনেছে, হযরতে আবু বকর হুজুরের পায়ে একটা পাহাড়ি বিষাদর সাপ কামড়ে নিয়েছিল। আবু বকর হুজুরের সারা শরীরটা সাপে বিষ হয়ে যায়। এ যুবকেরা, আমার আপনার নবী আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়ে নিয়েছিল ঠিক ওই জায়গায় আল্লাহর নবী নিজের জবান থেকে, মুখ মোবারক থেকে থুতু মোবারক, লালা মোবারক বার করে আল্লাহর নবী আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়ে নিয়েছিল ঠিক ওই জায়গায় আল্লাহর নবী লালা মোবারকটা, থুতু মোবারকটা লাগিয়ে দিলে, লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরে সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী
প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই পাহাড়টা কোন পাহাড় জানেন? আবু বকর হুজুর আমার আপনার নবী যে গুহার ভেতরে বসেছিল ওই গুহাটা হলো গারেসুর পাহাড়। গারেসুর পাহাড় আজও পর্যন্ত সেই গুহা আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম, গারেসুর পাহাড়ের উপরে উঠেছিলাম, আজও সেই গুহা আছে। হাজী সাহেবরা সেই গুহার ভেতরে প্রবেশ করছে। আমি আসিম বিল্লাহ ওই গুহার ভেতরে প্রবেশ করেছিলাম। গুহার ভেতরে ঢুকে দেখলাম আজও কয়েকটা নামাজ পাটি বিছানো আছে। হাজী সাহেবরা ওই গুহার ভেতরে বসে দুটো চোখের পানি ফেলে ফেলে দুরিকাত শুকরিয়া নামাজ পড়ে দুটো চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে দোয়া চাইছে। কেননা আমার আল্লাহ পাক ওই জায়গা দোয়াকে আমাদের নবীর ওসিলায় কবুল করে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা এই পৃথিবীর জমিনে আর একটা পাহাড় যার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়টার নাম হলো কি জানেন? পাহাড়টার নাম হলো গারে হেরা। এ যুবকেরা আপনাদের নামটা জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম আমার আল্লাহ তিনি নিজে বলেছেন। এমন একটা পাহাড় আছে আল্লাহ তিনি নিজে নাম বলেছে। পাহাড়টার নাম বলা হয় তুর পাহাড় বলা হয়। নাম আপনারা অবশ্যই শুনে থাকতে পারেন, তুর পাহাড়। আল্লাহ ওই পাহাড়টার নাম কখন বলেছিল জানেন? একজন নবী জিনার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন বলেছিলেন, আল্লাহ পাক আপনি একবার আমাকে দেখা দিন। আমার আল্লাহ সময় বলেছিল লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ওই সময় বলে, আল্লাহ আমি নবী মূসা কি এমন অন্যায় করেছি আল্লাহ, কি এমন দোষ করেছি আল্লাহ, একবার আপনার সাথে কি আমার দেখা হবে না? আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে একটা শর্ত আছে। ওই শর্তটা হলো ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই তুর পাহাড়ের উপরে উঠতে হবে। শুধু উঠলে হবে না, ওই তুর পাহাড়ের উপরে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এ মূসা তুমি যদি ওই তুর পাহাড়ের উপরে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ পাক আমার জাতি নূর নয় সেফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পদ্মার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করব। এ মূসা তুমি যদি তুর পাহাড়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা এবং কথাও হবে। এ নবী প্রেমিকেরা হযরতে নবী মূসা আলাইহিস সালাম এই খবরটা পাওয়ার সাথে সাথে তিনি করেছিলেন কি জানেন? খুশিতে আনন্দেতে ওই তোর পাহাড়ের ওপরে যখন একটা কদম একটা পা রাখলেন ওঠার জন্য, আমার আল্লাহ ওই সময় বলেছিল ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তোর পাহাড়ে ওঠো। হযরতে নবী মূসা আলাইহিস সালাম পায়ের জুতোটা খুলে তোর পাহাড়ে ওঠা শুরু করে দিলেন। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালাম একদম পাহাড়ের উপরে যখন উঠে যায়, আল্লাহ তিনার জাতি নূর নাই সেফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আল্লাহ যখন ৭০,০০০ পদ্মার আপ ডাউন থেকে যখন তোর পাহাড়ে নিক্ষেপ করলেন, এই নিক্ষেপ করার সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই তোর পাহাড় থেকে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এ নবী
প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, দেখা হয়নি। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছিল ওয়া কাল্লামান্নাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামান্নাহু মূসা তাকলিমা। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড় বলা হয়, তুর পাহাড় বলা হয়। যে পাহাড়টা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আছে, ওই পাহাড়টা আছে একটা মুসলিম কান্ট্রি, মুসলিমদের দেশটার নাম হলো মিশর। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো ওয়াদে জিন বলা হয়, ওয়াদে জিন। অর্থাৎ ওই পাহাড়টাকে বলা হয় জিনেদের পাহাড়, জিনেদের পাহাড়। ওই পাহাড়ের একটা ছোট্ট ঘটনা পাওয়া যায়, ওই পাহাড়টা নাকি জিনেরা থাকে। এ নবী প্রেমিকেরা, মদিনা শরীফে পাহাড়টা আছে জিন পাহাড়, জিনেরা নাকি থাকে পাহাড়টায়। এ যুবকেরা, ওই জিন পাহাড়ের ওপরে আপনি যদি ওঠে, পাহাড়ের ওপরে উঠে যদি কোনো ভারী জিনিস নিচের দিকে গড়িয়ে দেয়, ভারী জিনিসটা নিচের দিকে নামবে না, অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে। পাহাড়টার নাম হলো কি না? ওয়াদে জিন। অর্থাৎ শুধু জিন পাহাড় বললে হবে, পাহাড়টা নাকি জিনেরা থাকে, পাহাড়টা নাকি জিনেদের পাহাড়। ওয়াদে জিন, জিন পাহাড়। আল্লাহ রসুলের রওজা শরীফ, আমার আপনার নবী রওজা শরীফ থেকে ওই পাহাড়টায় যাওয়ার জন্য একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বেশ কিছু হাজি সাহেব গিয়েছিলাম। জিন পাহাড় অনেকটাই রাস্তা, আমরা গাড়ি চেপে যখন একদম পাহাড়ের ওপরে উঠলাম, পাহাড়ের ওপরে উঠে আমরা পরীক্ষা করলাম যে ভারী জিনিস ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দিলে, আমার যতটা জানি ভারী জিনিসটা ওপর দিকে ওঠে না, নিচে পড়ে যায়। নিচে পড়ে না? আপনার বাড়ির ছাদে উঠবেন, বাড়ির ছাদে উঠে কোনো ভারী জিনিস যদি নিচের দিকে ফেলেন, দেখবেন নিচের দিকে পড়ে, ওপর দিকে ওঠে কি? ওঠে না। ভারী জিনিস অটোমেটিক নিচের দিকেই পড়ে যায়। কিন্তু ওই পাহাড়ের ওপরে ওঠার পরে আমরা পরীক্ষা করলাম, একটা পানির বোতলে পানি ভরে পরীক্ষা করলাম, একটা গড়ান রাস্তা পেলাম জিন পাহাড়ে, একদম ঢালু রাস্তা, গড়ান রাস্তায় ওপর দিক করে বোতলটাকে রেখে দিয়ে নিচের দিকে আমরা গড়িয়ে দিই। লক্ষ্য করে দেখছি পানির বোতলটা নিচের দিকে নামে না, অটোমেটিক ওপর দিকে উঠে যাচ্ছে। আর যত দেরি হচ্ছে আরো বোতলের স্পিড দেখছি বাড়ছে, ওপর দিকে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। মনে রাখবেন, একমাত্র আমার আপনার নবীর ওসিলায়, সেই রসুলের মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছে। আপনাদের কাছে আমি আলোচনা করতে করতে অনেকটা দূরে ছেড়ে রেখে এসেছি, ওহুদের জমিনের আলোচনা করছিলাম। কিন্তু আপনাদের একটু বলে যায়, এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী, যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী। নদীটার নাম হলো নীল নদ নদী। কি নাম? এই পৃথিবীতে এমন একটা নদী আছে, আপনাদের আশপাশে কি নদী নাই? আছে তো নাকি? বসিরহাটে অত বড় নদী আছে না? বসিরহাটে অনেক বড় একটা নদী আছে না? ব্রিজটা পার হয়ে আসলাম, যে অনেক বড় নদী। পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী বা জান্নাতি নদী। নাম হলো নীল নদ নদী। এই নদীটা আপনি পাবেন কোথায়? মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, দেশটার নাম হলো মিশর।
দেশটার নাম হলো মিশর। যে আপনাদের বলে যাই যে মিশর এমন একটা দেশ, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম। যে মিশরে যাওয়ার আমার কারণ হলো কি জানেন, মিশর সফরে 14 থেকে 16 দিন আমি গুনাহগার ছিলাম। আর এই মিশর সফরে যাওয়ার কারণ হলো জান্নাতের সরদার আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের শের মোবারকের মাজার মিশরের মাটিতে দাফন করা আছে। আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন ওই যুদ্ধের ময়দানটার নাম হলো কি নাম? কারবালার ময়দান, তাই তো নাকি? কারবালার জমিন, কারবালার ময়দান। যে এই কারবালার জমিনের ঘটনা আপনারা একবার নয় বহুবার শুনেছেন। যখনই মুহররমের চাঁদ ওঠে, ওলামা হযরতগণেরা এসে আলোচনা করে মুহররমের চাঁদে পৃথিবী জুড়ে যে মুহররম পালন হয়, আপনাদের গ্রামে পাড়ায় যে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের স্মরণে ইশালের সওয়াব নিশ্চয়ই আপনাদের গ্রামে পাড়াতে হয়। যে এই কারবালার জমিনের ঘটনা আপনারা অনেকে শুনেছেন, তবে আমি আপনাদের একটু বলে যাই, আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়েছিলেন, অন্যায়ে মাথা নত করেননি। যে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর তিনি বলেছিলেন এজিদকে, আমি তোমার হাতে হাত দেবো, কিন্তু তোমার মধ্যে যে খারাপি আছে, নোংরা আছে, আগে তুমি সেই খারাপি নোংরা গুলো ঠিক করো, আগে তুমি সাই হও, তাহলে আমি আওলাদের রসুল ইমাম হোসেন তোমার হাতে হাত দিতে আমি রাজি আছি, রাজি আছি। এখান থেকে নিয়ে লড়াই শুরু। আসলে কিন্তু অনেকে বক্তব্য দিতে দিতে কারবালার আলোচনা করতে করতে অনেকে বলে ফেলে এটা এজিদের সাথে ইমাম হোসেন হুজুরের সাথে নাকি গদির লড়াই হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা জোরে হবে না? আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের গদির লোভ ছিল বলে মনে হয় কি? কি মনে হয়? গদির লোভ ছিল বলে মনে হয় কি? যে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুর বলেছিলেন এজিদ তোমার হাতে হাত দিতে পারি, যে তোমার মধ্যে যে নোংরামি খারাপি আছে আগে তুমি ঠিক হও, সাই হও, পরিষ্কার হও, তারপরে তোমার হাতে হাত দিতে রাজি আছে আমি আওলাদের রসুল। এখান থেকে নিয়ে লড়াই। যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বোঝানোর জন্য একটু বলে যাই যে মিশরের জমিনে যে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা ওখানে দাফন হলো কিভাবে একটু বলে যাই। যে আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছিল যে হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। যে ইমাম হোসেন হুজুরের শরীর মোবারক থেকে মাথা মোবারকটাকে আলাদা। যে ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার হলো কোথায় জানেন? ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার হলো একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। দেশটার নাম আপনারা শুনেছেন ইরাক। নাম শুনেন না? আছে না? না একটা দেশ আছে তো নাকি ইরাক। ইরাকের জমিনে ইমাম হোসেন হুজুরের এই শরীর মোবারকের মাজার। আর শের মোবারকের মাজার হলো কোথায়? প্রথম ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা দাফন করা হয় কোথায়? উমাইয়া জামে মসজিদ, একটা মসজিদের নাম। কি নাম? উমাইয়া জামে মসজিদ। ওই উমাইয়া জামে মসজিদ মাঠে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয়। আবার কিছুদিন পরে ইতিহাস সাক্ষী দেয় ইমাম হোসেন হুজুরের শের মোবারক উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে মাটি খুঁড়ে আবার তোলা হয়। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়? আসকালান। ইতিহাস সাক্ষী দিচ্ছে আসকালান একটা স্থান, একটা জায়গার নাম। আসকালানের জমিনে নিয়ে গিয়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আবার ওখানে দাফন করা হয়। আবার কিছুদিন পরে আবার আসকালানের জমিন
মাটি খুঁড়ে আবার ইমাম হোসেন হুজুরের শির মোবারক মাথা মোবারকটা তুলে একটা বাক্সর ভেতরে করে নিয়ে মিশরের জমিনে নিয়ে গিয়ে হুজুরের শির মোবারকটা দাফন করা হয়। বর্তমান ইমাম হোসেন হুজুরের শির মোবারকটা মিশরের জমিনে দাফন করা আছে। আর ইমাম হোসেন হুজুরের শির মোবারক মিশরের জমিনে যে স্থানে দাফন করা আছে, শির মোবারক দাফন করার কারণে ওই স্থান ওই জায়গাটার নাম হয়ে যায় আল হুসাইনি এলাকা। কি নাম? আল হুসাইনি এলাকা। যে আপনাদের জানাই ইমাম হোসেন হুজুরের শির মোবারক যখনই মাটি খুঁড়ে তোলা হচ্ছে, দেখতে পাওয়া যায় ইমাম হোসেন হুজুরের শির মোবারকের একটা চুল পরিমাণ কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরাও, আয়ামা নওজওয়ান যুবকেরাও, পর্দার অন্তরালে মা বোনেরাও, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ মূল আলোচনা দেখেন আমি অনেকটা দূরে চলে এসেছি। আমি আলোচনা করছিলাম ওহুদের জমিনের কথা বলছিলাম, ওহুদের ময়দানের কথা বলছিলাম। তবে আমি আসিম বিল্লাহ মূল আলোচনায় ফিরে আসার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শুধু শির মোবারক দাফন করা আছে যে না, এ যুবকেরা, জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের যেমন শির মোবারক দাফন করা আছে, আমি আসিম বিল্লাহ গিয়েছিলাম, জিয়ারত করতে গিয়েছিলাম। এ যুবকেরা, আমি গিয়ে দেখলাম কি জানেন, সারা পৃথিবী থেকে নবী প্রেমিক রসুল প্রেমিকরা এসে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শির মোবারক জিয়ারত করছে। এ নবী প্রেমিকেরা, ওই মিশরের জমিনে আপনাদের জানিয়ে দিয়ে যায় অনেক নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। যেমন আপনাদের জানিয়ে দিয়ে যায় একটা নবী ছিল যিনার নাম হলো হযরত হারুন নবী আলাইহিস সালাম। হারুন নবী আলাইহিস সালাম, এই নামটা আপনারা শুনেছেন। হযরত নবী হারুন আলাইহিস সালামের কবর মোবারকটা হলো কি কোথায়? মিশরের জমিনে। চতুর্দিকে শুধু ফাঁকা ফাঁকা এরিয়ায় একটা পাহাড়ের ওপরে নবী হারুন আলাইহিস সালামের কবর মোবারক আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিল। হারুন নবী আলাইহিস সালামের কবর মোবারক জিয়ারত করেছি। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের কবর মোবারক, আমর ইবনে আস, উকবা ইবনে আমর, আল্লাহ নবীর সাহাবা, তিনাদের কবর মোবারক হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। এ নবী প্রেমিকেরা, চার ইমামের এক ইমাম যেনার নাম ইমাম শাফি, নাম শুনেছেন আপনারা? ইমাম শাফি হুজুরের কবর মোবারক হলো এই মিশরের জমিনে। আপনারা একজন কারি সাহেবের তেলাওয়াত প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে, যেনাকে বলা হয় বিশ্বকারী বলা হয়, যেনার নাম হলো কারি আব্দুল বাসির। কারি আব্দুল বাসির সাহেবের কবর মোবারক মিশরের জমিনে। আপনাদের জানিয়ে দিয়ে যায় জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কবর মোবারক মিশরের জমিনে। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কবর মোবারক হলো মিশরের জমিনে। একটা নাম প্রায় টাইমে প্রায় সময় আপনারা ওলামা হযরতদের জবান থেকে শুনে থাকে, যিনার নাম হযরতে লোকমান হাকিম। লোকমান হাকিম, এই নামটা প্রায় সময় শুনে থাকে। হযরতে লোকমান হাকিম হুজুরের কবর মোবারক মিশরের জমিনে। আল্লাহ আমাকে অনেক জায়গায় নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। তবে আপনাদের বলে দিয়ে যায় যে তুর পাহাড়ের কথা বলছিলাম, নবী মূসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে উঠেছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আজও পর্যন্ত
সেই তুর পাহাড় আছে, আল্লাহ ওই পাহাড়ও আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিল। মিশরের রাজধানীর নাম হলো কায়রো, আমাদের ইন্ডিয়ার রাজধানীর নাম হলো দিল্লি, মিশরের রাজধানীর নাম হলো কায়রো। এ নবী প্রেমিকেরা 6 থেকে 7 ঘন্টা গাড়ি চেপে যাওয়ার পরে ওই তুর পাহাড়ে আমরা পৌঁছেছিলাম। তুর পাহাড়ের কাছাকাছি গিয়ে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে গাড়ির ভেতরে পায়ের জুতোটা খুলে দিয়ে হেঁটে 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 একদম তুর পাহাড়ের নিচই গিয়ে আমরা ঈশার নামাজ পড়ে তুর পাহাড়ে ওঠা শুরু করব নিয়ত করেছিলাম। এ নবী প্রেমিকেরা যখনই পাহাড়ে উঠতে গেলাম লক্ষ্য করে দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ তারা মেশিন দিয়ে চেক করছে। মেশিন দিয়ে চেক করার পরে পারমিশন দেয় পাহাড়ে ওঠার জন্য, কিন্তু পাহাড়ে ওঠার জন্য আপনাকে একটা গাইড ম্যান নিতে হয়। ওই পাহাড়ে উঠতে গেলে গাইড ম্যান নিতে হয়, ওই গাইড ম্যান যদি না নেয় পাহাড়ে উঠতে দেবে না। এ নবী প্রেমিকেরা আমরা যখন একটা গাইড ম্যান নিলাম পাহাড়ে উঠবো বলে যখনই রেডি হলাম, গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখে জুতো নাই, খালি পায়ে। ওই সময় গাইড ম্যান বলেছিল খালি পায়ে উঠতে পারবেন না, অনেকটা উঁচু পাহাড়, কুচো কুচো পাথর আছে, পায়ে লাগবে, হেঁটে হেঁটে পাহাড়ে উঠতে হবে। এ নবী প্রেমিকেরা যুবকেরা আমার মা বোনেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় আমরা গাইডম্যানকে বলেছিলাম আল্লাহ রহমত আছে ইনশাল্লাহ, অসুবিধে হবে না, আমরা খালি পায়ে উঠে পড়বো ইনশাল্লাহ। এ নবী প্রেমিকেরা যত মানুষকে দেখছি পাহাড়ের উপরে উঠছে, বুট পরে জুতো পরে পাহাড়ের উপরে উঠছে, তবে আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের যদি তুর পাহাড়ে ওঠার সুযোগ করে দেয়, ওই পাহাড়ে ওঠার সুযোগ করে দেয়, আমার মনে হয় না আপনারা জুতো পায়ে দিয়ে উঠবে। কেননা নবী মূসা আলাইহিস সালাম যখনই পাহাড়ের উপরে উঠতে যাবে পা রেখেছিল পাহাড়ে উঠবে, আল্লাহ বলেছিল ফাকলানা আলাইকা, এ মূসা জুতোটা খুলে পাহাড়ে ওঠো। এ নবী প্রেমিকেরা আমরা খালি পায়ে পাহাড়ে ওঠা শুরু করলাম। ঈশার নামাজ পড়ে পাহাড়ে উঠতে 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 সারা রাত ধরে পাহাড়ে ওঠা শুরু করলাম। এ নবী প্রেমিকেরা নবী মূসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠে দাঁড়িয়েছিল একদম পাহাড়ের ওপরে, ওই জায়গায় গিয়ে যখন আমরা পৌঁছলাম আমরা সময়ের দিকে লক্ষ্য করে দেখলাম ফজরের আজানের সময় হয়ে গেছে। এ নবী প্রেমিকেরা সারা রাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের ওপরে উঠেছিলাম, তাই আপনাদের জানিয়ে দেয় আজও পর্যন্ত সেই পাহাড় মিশরের মাটি মিশরের জমিনে আছে। যদি কোনো ভাই, যদি কোনো চাচা, যদি কোনো মা বোন মনে করে পাহাড়টা একবার মোবাইলে দেখবো আপনি দেখে নিতে পারে। এ নবী প্রেমিকেরা আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আমি আলোচনা করছিলাম নির্নদ জান্নাতি নদী বলা হয়, জান্নাতের নদী বলা হয়, নির্নদ নদীকে বলা হয়। এ নবী প্রেমিকেরা একজন নবীর নাম যিনার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, নাম আপনারা শুনেছেন। ইউসুফ নবী আলাইহিস সালামকে জানে মারার জন্য শত ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরে বাদশাহ করে দিয়েছিলে। জোরে হবে না? নবীটার নাম কি? ইউসুফ নবীকে শত ভাইরা জানে মারার জন্য কুয়ায় ফেলে দিয়েছিলেন। এ ঘটনা আপনারা বহুবার শুনেছেন, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য
যে কথা বলতে চাইছি, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে তুলে ওই মিশরের বাদশাহ করে দিয়েছিলেন। জোরে বলুন। ইউসুফ নবী ইন্তেকাল করলেন, বাদশাহ তো হলেন, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় নিলেন ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন কোথায়? অন্য কোন দেশে, যে না মিশরের জমিনে, মিশরের মাটিতে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় সেই সময়, সেই টাইমে মিশরের মানুষদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে যায়। ইউসুফ নবীর লাশ মোবারক পৃথিবীর জমিনে, কিন্তু যে পৃথিবীর জমিনে জানাজার নামাজও তখনও হয়নি, জানাজার নামাজও হয়নি। মিশরের মানুষদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব ঝামেলা যখন শুরু হয়ে যায়, কি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে? কেউ বলছে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, কেউ বলে আমার গ্রামে, কেউ বলে আমার পাড়ায়। ইউসুফ নবীর কবর মোবারক কোথায় হবে এই নিয়ে যখন দ্বন্দ্ব ঝামেলা দেখা দিল, ওই সময় মিশরের মানুষ তারা সকলে মিলে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদ নদীতে দাফন করা হবে। কোথা দাফন হবে? নীল নদ। ইউসুফ নবী যে নদীটার নাম নীল নদ, জান্নাতি নদী, জান্নাতের নদী। আর এই সিদ্ধান্ত কেন নিল আপনাদের একটু বলে যাই। মিশরের মানুষরা এই সিদ্ধান্ত নিল এই কারণে, মিশর এমন একটা দেশ, ওই নীল নদের পানি নিয়ে ওদের মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানি নিয়ে। আপনাদের এখানে নিশ্চয়ই চাষাবাদ হয়, কি হয় না? কি চাষাবাদ হয়? সবজি হয়, সবজি চাষাবাদ হয়। সবজি চাষ যখন করেন পানি দিতে হয় তো নাকি? আচ্ছা ধান চাষ হয়, ধান চাষে মনে পানি দিতে হয় না, না লাগে? কি লাগে তো নাকি? একটু বোঝানোর জন্য আমি জিজ্ঞাসা করছি, লাগে তো নাকি? আচ্ছা দেখবেন কোন ফলের গাছ যখন লাগাবেন সেখানেও সে ফলের গাছের গোড়ায় পানি লাগে, লাগে না? আচ্ছা আপনি যদি কাপড়ের কাজ, কাপড়ের একটা যদি ব্যবসা খোলেন, যে কোনো কাপড়ের একটা ব্যবসা খোলেন, সে কাপড়ের কাজে খুব বেশি পানি না লাগলেও অল্প পানি লাগে, লাগে না? সোনার কাজ পানি লাগে, সেখানে সোনার কাজেও পানি লাগে। আল্লাহ পানিকে এত নিয়ামত করেছে, পানি আপনার বিভিন্ন জায়গায় প্রয়োজন কি পড়ে না? প্রয়োজন পড়ে। তবে মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানি নিয়ে। নীল নদটা যদি শুকিয়ে যায়, মিশরের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিশাল বড় ক্ষয়ক্ষতি। তাই মিশরের মানুষ আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। ইউসুফ নবী, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল, কিন্তু আপনাদের বলে যাই বর্তমান তিনাকে কিন্তু নীল নদে দাফন করা নাই। দাফন করা হয়েছিল, কিন্তু তিনার কবর মোবারক বর্তমান নীল নদে নাই। আবার ইতিহাস সাক্ষী দেয় বহু বছর পরে আবার একজন নবী ইউসুফ নবীকে নীল নদ থেকে তুলে অন্য একটা দেশে নিয়ে গিয়ে দাফন করেছিলেন। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে নীল নদ থেকে তুলে অন্য একটা দেশ, বলতে দেশটার নাম হলো প্যালেস্তাইন। আপনারা অনেকে শুনেছেন ফিলিস্তিন বলা হয়। বর্তমান যে প্যালেস্তাইন, ফিলিস্তিনের জমিনে যে আল্লাহর ঘর মসজিদ, মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, যার নাম হলো মসজিদুল আল আকসা। পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, শুধু আপনাদের এই বসিরহাট শুধু জেনা, আপনার পশ্চিম বাংলার জমিনে শুধু জেনা, ভারতবর্ষের জমিনে শুধু জেনা, আপনার বাংলাদেশের জমিনে শুধু জেনা, পাকিস্তানের জমিনে শুধু জেনা, ইন্দোনেশিয়ার জমিনে শুধু জেনা, আপনার কাতারের জমিনে শুধু
শুধু যে না, সারা পৃথিবীর কথা বলছি, সারা পৃথিবীতে যত মসজিদ আল্লাহর ঘর আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘর, 3 নাম্বার মসজিদ। মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। আর এই মসজিদটা আছে কোথায়? প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার প্যালেস্টাইনের মুসলমানকে শহীদ করে দিয়েছে, শহীদ করে দিচ্ছে। এমন এমন কিছু ভিডিও মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চলে আসে যে আপনারাও নিশ্চয়ই দেখেছেন। ছোট ছোট বাচ্চাদেরও ছাড়া হয়নি। যে আপনার এমন এমন কিছু ভিডিও দেখলে আপনার চোখ দিয়ে পানি বার হবে। যে হসপিটাল পর্যন্ত মানুষ যেখানে ট্রিটমেন্ট নেন, হসপিটালে সেখানেও বোমের হামলা করা হয়। প্যালেস্টাইনের জমিনে 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিংগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছেন কি আপনারা জানি না, যে প্যালেস্টাইনের মুসলমানের ইমানি পাওয়ার, জজবা আল্লাহ এত দিয়েছে, এত ঘটনা ঘটে যাওয়ার পরও তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য যদি মনে করত, ইসরায়েলের ইহুদির কাছে মাথা নত করে দিতে পারত। কিন্তু যে না, মাথা নত করেনি। আল্লাহ তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা আল্লাহ এত দিয়েছে, তারা আল্লাহর ঘর মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত শুধু যে না, তারা শুধু তাদের শরীরের রক্ত শুধু যে না, তারা তাদের জীবন দিয়েও আল্লাহর ঘরকে হেফাজত করার চেষ্টা করছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই সেই প্যালেস্টাইনের জমিনে নবী ইউসুফ আলাইহিস সালামকে, নবী মূসা আলাইহিস সালাম তিনি নিন্নত থেকে তুলে ইউসুফ নবীকে ওই প্যালেস্টাইনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। আপনাদের জানাই মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই, দুটো নাই, কিছু কম বেশি 70 জন নবী আলাইহিস সালামের কবর মুবারক রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আল্লাহর কাবা, নবী রওজা এবং নবী আলাইহিস সালামদের রওজা শরীফ আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালো
ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা মাশাআল্লাহ খুশির খবর আল্লাহ করে আপনাদের খুব মহব্বতের কাছের মানুষ আমারও খুব মহব্বতের ভালোবাসার মানুষ জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী সাহেব তিনি এসে হাজির হয়েছেন আপনারা খুশি তো নাকি কি খুশি না আল্লাহ করে একদম তিনি ঠিক সময় আল্লাহ করে এসেছেন একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ফুরফুরা দরবার শরীফ জলসায়ে মিলাদুন নবী কমিটি সাহাবানগণ নারে তাকবীর ছোটদের হাত একদম বরফ পেলে ছিল ছোটদের হাতে হাত দিল বরফ পেলে আবার বেশি ঘুরে আবার হাত দিল আর আপনার হাত তো গরম গরম খুব ছোট হুজুর হাত আপনার হাত গরম ছোটদের হাত একদম বরফ বরফ পেলে